একটা গ্রামে আব্বাস নামের এক গরিব কৃষক থাকত। তার সংসারে ছিল বুড়ি মা, স্ত্রী আর 3টা ছোট্ট মেয়ে। তার কাছে সম্পদ বলতে ছিল শুধু একটা দুধওয়ালি বকরি। সেই বকরির দুধ বেচেই কোনোমতে সংসার চলত। একদিন ঈদের আগের দিন সকালে বকরিটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। পেট ফুলে উঠল, খেতে পারছে না। গ্রামের কোনো ওঝা কবিরাজের কিছুই কাজ হল না। আব্বাস কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, এই বকরিটাই আমার সব, তুমি বাঁচিয়ে দাও। সন্ধ্যা হয়ে গেল, ঈদের নামাজের পর কোরবানি। গ্রামের সবাই গরু ছাগল নিয়ে মাঠে জমায়েত হয়েছে। আব্বাসের কিছুই নেই, সে মসজিদের এক কোণে বসে চুপচাপ কাঁদছে। হঠাৎ গ্রামের এক ধনী লোক এসে বলল, আব্বাস, তুই কাঁদছিস কেন? তোর বকরিটা মরে গেছে? আব্বাস মাথা নিচু করে বলল, হ্যাঁ, এখন ঈদেও আমার মেয়েদের মুখে মাংস তুলে দিতে পারব না। ধনী লোকটা হেসে বলল, চল আমার সাথে। সে আব্বাসকে তার বাড়ি নিয়ে গেল। দেখল, তার আঙিনায় 7-8টা মোটা মোটা ছাগল বাঁধা। বলল, একটা বেছে নে, কোরবানি করবি। আব্বাস লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। বলল, আমি কিভাবে নেব? আমি তো কিছু দিতে পারব না। ধনী লোকটা চোখে পানি এনে বলল, আব্বাস, গত বছর তুই আমার ছেলের জ্বরে এক রাত আমার বাড়ির সামনে বসে দোয়া করেছিলি। তোর বকরির দুধ আমি কতদিন বাকিতে নিয়েছি, আজ আমার পালা, নে, বেছে নে। আব্বাস একটা ছাগল নিয়ে বাড়ি ফিরল। রাতে কোরবানি করল। মেয়েরা হাসতে হাসতে মাংস রান্না করল। বুড়ি মা বললেন, বাবা, আল্লাহ যখন কিছু নেন, তখন তার চেয়ে অনেক বড় কিছু দেওয়ার জন্যই নেন। পরের দিন সকালে যখন আব্বাস বকরির কাছে গেল, দেখল, বকরিটা দিব্যি উঠে দাঁড়িয়েছে, পেট থেকে ফোলা চলে গেছে, লাফাচ্ছে আর ম্যাঁ করছে। পাশে একটা নতুন বাচ্চা বকরিও এসেছে। আব্বাস হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বলল, ইয়া আল্লাহ, তুমি আমাকে শুধু বকরি ফেরত দাওনি, আমার ঈমানটা আরও মজবুত করে দিয়েছ। গ্রামের লোকেরা বলতো, সেই থেকে আব্বাসের বকরির বংশ কখনো শেষ হয়নি। আর আব্বাস যখনই কারো কষ্ট দেখত, নিজের সবচেয়ে ভালো জিনিসটা দিয়ে দিত। কারণ সে জানত, যে আল্লাহর জন্য দেয়, আল্লাহ তার জন্য 1000 গুণ বাড়িয়ে দেন। গ্রামের বাচ্চারা আজও এই গল্প শুনে আর বলে, আব্বাস চাচার বকরি।